হ্যালো গাইস, খাদান মুভির নতুন আপডেট চলে এসেছে ভাই। আজকে দেবদার বাংলা ইন্ডাস্ট্রিতে 18 বছর কমপ্লিট হয়েছে, তাই সকালবেলায় অগ্নিশপথ একটা পোস্টার দিয়ে দেবদা পোস্ট করেছিল 18 বছর সে ইন্ডাস্ট্রিতে রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখলাম প্রায় 36 মিনিট মতো হয়েছে, তো একটা মোশন পোস্টার বা তুমি পোস্টারই বলতে পারো, যিশু সেনগুপ্তর একটা পোস্টার দেওয়া হয়েছে ভিডিওর মাধ্যমে, একটা ডায়লগের মাধ্যমে, ঠিক আছে। খাদানের স্পেশালি যিশু সেনগুপ্ত হয়তো শুনেছি এখানে ভিলেনের রোল প্লে করছে, আর এখানে দেবের ডবল রোল থাকবে। তো যিশু সেনগুপ্ত যেটুকু রোলটা ওখানে বলছে যে পুরুষ মানুষের প্রধান অস্ত্র, শাস্ত্র মতে পুরুষ মানুষের প্রধান অস্ত্র ধৈর্য আর বীর্য। ভাই মানে যেরকমভাবে ডায়লগটা থ্রো করা হয়েছে আর পেছনে বাজছে রাধে রাধে রাধে। শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্ত্র ধৈর্য আর বীর্য। জয় গুরু। ভাই মানে কোন বাংলা সিনেমা এরকমভাবে ভিলেনকে ইন্ট্রোডিউস করা হয় আমি জানি না। আর দেবের যে পোস্টারটা দেওয়া হয়েছিল ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। ওটাতে আলাদা বিজিএম, এটাতে আলাদা বিজিএম। এগুলো আমরা সাউথে দেখতে পাই, প্রত্যেকটা ভিলেনকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, তারপর হিরোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, দুটোর ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা। ভাই সত্যি আমার খুব মানে ধীরে ধীরে না দেবদা মানে যবে থেকে খাদানের এটা এসছে প্রত্যেক একটার পর একটা আপডেট এসে যাচ্ছে। এইভাবে ভাই সিনেমাটাকে বাঁচিয়ে রাখতে হয়, ঠিক আছে। এমনিতেই সেরকম কমার্শিয়াল সিনেমা চলছে না, তারপরে দেবদা যেহেতু চলছে ফ্যামিলি সিনেমাও ভালো চলছে এখন, তার দেবদা জানে কীভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়। কমার্শিয়াল সিনেমা আসছে, ঠিক আছে, এত বড় ব্যানারের সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর ওদিকে সুইন্দর ফিল্মস একসাথে প্রযোজিত হয়ে আসছে। বাজেটও শুনেছি প্রায় 7 কোটি মতো 6 কোটি মতো। তো বুঝতে পারছো তো হাইপটা কীভাবে বাড়াতে হয়। তুমি শুধু ভাবো, তো এই দুটো পোস্টার কাটছে আর যিশু সেনগুপ্ত এই ডায়লগটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা কেমন ডেঞ্জারাস আর ক্রেজি আর মেন্টাল হতে চলেছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ভাই যিশু সেনগুপ্তকে পেছন দিয়ে লুকটা দেখা যাচ্ছে, হালকা চুল এরকম কাটা, দারুণ লাগছে। আর ঢোল বাজাচ্ছে ওখানে, দারুণ লাগছে ভাই ক্যারেক্টারটা, ঠিক আছে। যিশু সেনগুপ্ত আমরা জানি কেমন ধরনের ভিলেনের চরিত্র প্লে করতে পারে, কারণ তোমরা যদি সাউথের সিনেমা ফলো করে থাকো তো দেখবে ওখানে ভালো ভালো ভিলেনের চরিত্র প্লে করেছে যিশু সেনগুপ্ত। আর এখানে খাদানে দারুণ লাগবে। আর এখানে বারখাও থাকছে, হয়তো দেবে শোনা গেছে দুটো রোল থাকবে, একটা বাবার চরিত্র প্লে করবে আর একটা ছেলে চরিত্র প্লে করবে। ওখানে হয়তো বারখা তার বউটা হবে। আর যিশু সেনগুপ্ত তখনকারই রোলের, এটা মানে দেখানো হয়েছে যে যিশু সেনগুপ্ত তখনকার মানে ওর বাবার সময় তখনকার, ওটাই বলা হয়েছে। মানে পুরোনো দিনের জিনিসের মতো বোঝা যাচ্ছে যে ওই পোস্টারটা দেখে আজকে এটা শেয়ার করা হয়েছে। পুরো স্বাস্থ্য মতে বলা হয় পুরুষ মানুষের ধৈর্য আর বীর্য। উফ ভাই থ্রো হচ্ছে, ডায়লগটা হেভি লাগছে আর ভাষাটা খুব সুন্দর লাগছে ভাই। দুজনের টাসেলটা খুব মজাদার হতে চলেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর দেবদা যেটা লিখেছে ওখানে লেখা আছে যে জান নিতেও পারি আর দিতেও পারি, ঠিক আছে, ওই জিউস ক্যারেক্টারটা, ঠিক আছে। আমার তো বেশ মজাদার লেগেছে, ঠিক আছে। আর আমি এটাই বলতে চাই, তোমরা বলো যে কমার্শিয়াল সিনেমা চলে না, ঠিক মতো প্রেজেন্ট করতে হয় ভাই জিনিসটাকে, ঠিক আছে। এখনকার সময়ের মতো অনেক পুরনো হয়ে গেছে ভাই, অনেক ধরনের সিনেমা আসছে, এই মেন্টাল এলো, মানে পুরোনো দিনের মতো করছে। তো মানে এখনকার দর্শক বুঝে সিনেমাটাকে আনতে হবে, বিল্ড করতে হবে, ঠিক আছে। লোকেদের মনে ভরসা লাগাতে হবে যে এরকম না সিনেমাটা ভালো হতে পারে, ঠিক আছে। হুটহাট করে সিনেমা ছেড়ে দিলাম, শুধু হিরো ক্যারেক্টারটাকে আমরা দেখিয়ে যাচ্ছি, ফটো ছাড়ছি, পোস্টার ছাড়ছি। আরে ভাই আজকালকার লোকে হিরোকে নয় ভিলেনকে দেখতে বেশি পছন্দ করে ভাই। যত ভিলেন স্ট্রং তত হিরোকে দেখতে মানুষ ভালোবাসে, ঠিক আছে। তুমি করো না জওয়ান বলো, ঠিক আছে, তারপরে এই ফাইটারে বলো, ঠিক আছে, ফাইটার রিসেন্ট লিখে এলাম, ওটা তো ভিলেন স্ট্রং হয়েছে। যেখানে তুমি ভিলেন স্ট্রং যত হবে, আর তুমি পাঠান ধরে নাও না ভাই, জিমের ক্যারেক্টারটা কতটা স্ট্রং ছিল, ঠিক আছে। শাহরুখ খান মার খাচ্ছে, লোকে মজা পাচ্ছে, লাস্টিকে মারছে এখন, তখন ওরা ফিল করছে ভাই, লোকে চিৎকার করে উঠছে বুকা ছেলে মাদার বলে, এইসব বলে লোকে চিৎকার করছে, মার শালাকে মার। ভাইটা দেখতে গেছি লোক চিল্লাচ্ছে মার শালাকে মার। এরমভাবে বিল্ড করতে হয় ক্যারেক্টারটাকে, ঠিক আছে। হিরোকে যদি দাম দিতে যাও তো ভিলেনকে দাম দিতে হবে ভাই, ঠিক আছে। শুধু হিরোকে দেখিয়ে যাচ্ছি পোস্টারের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, তারপর সিনেমা দেখতে চলে যাবে লোকে, ঘন্টায় যাবে। সিনেমা হলে লোক নিয়ে যেতে গেলে ভরসা জাগাতে হবে ভাই, ঠিক আছে, অতটা সোজা না। তো দেবদা প্রথম থেকেই খাদান জবে থেকে মানে ঘোষণা করা আছে, তারপর থেকে একটার পর একটা আপডেট চলে আসছে। টেক্কা কিন্তু ভাই আসছে না, কারণ জানে টেক্কা চলবে, শিওর চলবে, কারণ ওটা শহীদ মুখার্জি আছে ভাই, কোনো রকম অসুবিধা হবে না। আর গানও দারুণ হবে ওটা, আমি গ্যারেন্টি, কারণ শহীদ মুখার্জির সিনেমা কোনো গান ফ্লপ হয় না। তো খাদানটা ভাই রিস্কি প্রজেক্ট, তাই দেবদা এখন থেকে ওটার মানে
বলে না এক্সাইটমেন্ট বিল্ড করছে ভাই, আমার তো খুব এক্সাইটেড, কবে আসবে এটা নিয়ে আমি সমস্যা, কিন্তু যাই হোক আসবে কিন্তু আমি খুব ইন্টারেস্টিং, কারণ জিৎ সেনগুপ্তকে দেখতে পাবো ভাই, আলাদাই মজা পাবো ওখানটায়, ঠিক আছে বুঝতে পারছো ভাই, দারুণ একটা একজন জিৎ সেনগুপ্ত আমরা সবাই জানি। তো ভাই তার পোস্টারটা যে রিলিজ করা হয়েছে মোশন পোস্টারটা ভিডিওর মাধ্যমে, তোমরা যারা দেখোনি গিয়ে দেখো, চেক করো, খুব ভালো লাগবে ভাই, আমি খুব এক্সাইটেড। আর আমি এই জিনিসটা আমি জিদ্দাকে বলতে চাই, আমি জিদ্দাকে হেড করি না, ঠিক আছে, আমি জিদ্দাকে বলতে তুমি জিদ্দার সিনেমা আনো, আমার ভিডিওটা যেহেতু জিদ্দার কাছে পৌঁছাবে না, তাই ফ্যানদের কাছে পৌঁছাবে, তো আমি বলতে চাই জিদ্দা তুমি যে সিনেমাগুলো আনো, এই চেঙ্গিসটা আনলো, জিদ্দা কতবার ভিলেনদের এরমভাবে দেখিয়েছে, নিজের পোস্টার ছেড়েছে, তারপরে গানের ওপর জোর দিয়েছে, কিন্তু এই ভিলেনের ওপর কতগুলো ভিলেনের ক্যারেক্টার ছিল ছোটো 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 ছোটো, সেইগুলো যদি সবাইকে একবার করে দেখাতো, তার পোস্টার বের করতো, তাহলে ভাই লোকেদের মধ্যে আরও এক্সাইটেড বাড়তো। আমি তো এক্সাইটমেন্ট, আমি তো এক্সাইটেড ছিলাম, আমি গেছি চেঙ্গিস দেখতে, কিন্তু গিয়ে না সেই মানে টাচটা পাইনি, একটা বাঙালি টাচ থাকে, এইসব থাকে, কিচ্ছু পাইনি, মনে হচ্ছে সাউথ সাউথ লাগছে, ঠিক আছে, একটু মানে এমন জিনিস রাখতে হবে যেটা মানুষকে এঙ্গেজ করে, যে না এইটা আমাদের সাথে হয়, এই হয়, জিনিসগুলো রাখতে হবে, এই জিনিসগুলো বুঝে সিনেমা বানাতে হবে। আর দেবদা এই জিনিসগুলো ভালো করে শিখেছে, যে এই জন্য দেবদাস সিনেমা ভাই ওয়ার্ক করে, তোমরা কিন্তু এটা মানা করতে পারবে না দেবদাস সিনেমা কেন চলে। এই প্রধান ধরে নাও, প্রজাপতি ধরে নাও, কেন মানুষ রিলেট করতে পারে, পলিটিক্যাল জোকস থাকে, নর্মাল জোক থাকে, ঠিক আছে, মনে আমরা ফিল করতে পারি, আমাদের যেমন রেগুলার লাইফে হয়, ঠিক আছে। আর অ্যাকশন সিনেমাও দেবদাস যেটা বানাচ্ছে, আমি গ্যারান্টি বলে দেবো এগুলো তোমরা রিলেট করতে পারবে, কিন্তু চেঙ্গিজের সাথে বলো রিলেট করতে পারবে না, রাবণ বলো রিলেট করতে পারবে না, কারণ এগুলো তোমরা সাউথে দেখে আসছো প্রতিদিন। তাই বলবো জিদ্দা তুমি সিনেমা বানাচ্ছ যখন একটু গুরুত্ব দাও, ভালোভাবে ক্যারেক্টারগুলোকে করো, ভিলেনটাকে গুরুত্ব দাও, প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে বোঝাও, একটা ক্যারেক্টারকে ভিলেনকে ইন্ট্রোডিউস করো, এইভাবে লোকেরকে বিল্ড করো জিনিসটা, এরকম আতিপাতি ছেড়ে দিলে ভাই চলবে না। তো আমি এটাই বলবো যে দেবদার খাদান ভাই সলিড হতে চলেছে, লোক ভর্তি ভর্তি যাবে দেখতে, আমি বলে দিচ্ছি, এটা প্রজাপতির পর এটা সেকেন্ড বিজনেস করা সিনেমা হবে, আরও বেশি টপকে যেতে পারে, আমি বলে দিচ্ছি, যেভাবে বিল্ড করা হচ্ছে, এখন তো সবে শুরু হলো, এরপর আরও আপডেট আসবে, টেক্কার পর হয়তো দেবদা খাদানের জন্য শুটিং শুরু করবে। গোপ ভাই দাড়ি মারিয়ে এরকম বড় হয়ে গেছে দেখলাম, খুবই মজাদার হতে চলেছে ভাই, আমি খুব এক্সাইটেড খাদানের জন্য। তো তোমাদের কেমন লাগলো পোস্টারটা আমাকে নিশ্চয়ই জানিও, আমার তো সলিড লেগেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।